তো আজকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের লোকাল সার্ভারে। প্রথমে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে যাই আমরা। মানে প্রথমত আমরা তো মেইলে যখন কাজ করব তখন ওয়ার্ডপ্রেসটা ক্লায়েন্টদের সার্ভারে ইনস্টল করব, লোক লাইভ সার্ভার যেটা বলে হোস্টিং বলে। তো আপাতত প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারকে একটা লোকাল সার্ভার বানায় কাজ করব। এটার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে। আমি গত ক্লাসে জ্যাম্প সফটওয়্যার নিয়ে আলোচনা করছিলাম। এটা মোটামুটি ইজি সবার জন্য। এটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এটা আমি একটু পার করে নেই সফটওয়্যার। সফটওয়্যার গত ক্লাসে ডাউনলোড করা দিয়েছিলাম। আচ্ছা, এইদিকে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি। এই যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে আসে, এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডট ওআরজি স্ল্যাশ ডাউনলোড, বা এই যে গেট ওয়ার্ডপ্রেসে গেলে এই পেজে আসবে। এরপরে ডাউনলোড ওয়ার্ডপ্রেস ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো আমরা জ্যাম্প সফটওয়্যার ফার্স্টে সেট আপ করি। এটা ইনস্টল করতে হবে আগে। ইয়েস, ওকে দিলাম। নেক্সট, এই সবগুলা চেক দেওয়া থাকবে। এগুলো আমরা ডিফল্ট রেখে নেক্সট দিব। ইংলিশ, নেক্সট, ইনস্টল। আচ্ছা, এটা ইনস্টল হোক। আর হলো লাইভ সার্ভারে যখন আমরা কাজ করব, হোস্টিং সার্ভার অনেক আছে। যেরকম যদি সার্চ দিই হোস্টিং কোম্পানি, অনেক হোস্টিং কোম্পানি আছে। আমি যে হোস্টিং ইউজ করি, এটার বিজনেস প্ল্যান আমার কেনা আছে। এটা মোটামুটি ইজি, ওয়ার্ডপ্রেসের জন্য ভালো। অল্প রেটের মধ্যে ক্লায়েন্টরা এখন যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে বেশিরভাগ দেখা যায় হোস্টিং আর ইউজ করে। তো লোকাল সার্ভারে সেট আপ দেওয়ার পরে এখানে কেমনে ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া লাগে, মানে হোস্টিং এ লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস সেট আপ করা আরো ইজি লোকাল সার্ভারের চেয়ে। হুম। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে যাবে। এখান থেকে দুইটা অপশন আমাদের কি ইনেবল করে নিতে হবে, একটা হলো অ্যাপাচি আর একটা হলো মাই এসকিউএল। অ্যাপাচি মানে যখন আমরা এই যে ইউআরএল এ সার্চ করি, লোকাল সার্ভার এটাতে ক্রিয়েট হয়ে যাবে। আর মাই এসকিউএল এটা হলো ডাটাবেস, মানে আমাদের ওয়েবসাইটের যে বিভিন্ন ইনফরমেশন যেমন টেক্সট, তারপর ইমেজ, এগুলো একটা জায়গায় স্টোর হয়ে থাকবে। যেরকম লোকাল কম্পিউটার হার্ড ডিস্কে থাকে, তো এইগুলো ওয়েবের ডাটাগুলো একটা ডাটাবেজে সেভ হয়ে থাকবে আর কি। ওই ডাটাবেসটাই মাইএসকিউএল দিয়ে ক্রিয়েট করে। এই দুটাই স্টার্ট করে নিলাম। অ্যালাউ দিতে বলবে, অ্যালাউ দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের মাইএসকিউএল এর অ্যাডমিন প্যানেল যাইতে হবে। এখান থেকে অ্যাডমিনে গেলাম। এখানে ডিফল্ট ভাবে কিছু টেস্ট ডাটাবেস ক্রিয়েট করা আছে একটা। আমরা আমাদের প্রজেক্টের জন্য একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করবো ফার্স্টে। সাপোজ আমরা একটা নাম দেই অফলাইন অফলাইন ব্যাচ 01। ডাটাবেসের নামটা ছোট হাতে দিয়ে দিব, অফলাইন ব্যাচ 01। এখানে যে কোনো নামই দেওয়া যেতে পারে, কিন্তু নামের মধ্যে স্পেস দেওয়া যাবে না। নামের মধ্যে যদি স্পেস দিতে হয়, স্পেসের জায়গায় এই যে এরকম আন্ডার স্কোর দিব একটা। সাপোজ হইতে পারে মার্কেটিং সাইট, মার্কেটিং আন্ডার স্কোর সাইট বা ওয়েবসাইট এরকম। তো ব্যাস 01 নামে একটা ডাটাবেসের নাম দিলাম। এরপরে ডাটাবেসটা ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, এখন আমাদের এই ডাটাবেসটা এখানে শো করবে, এই যে অফলাইন ব্যাচ 01। আচ্ছা, এখন আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম জিপ ফাইল,
এই জিপ ফাইলটা আমরা একটু দেখি এখানে। এই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। এখান থেকে এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্ট করলাম। এরপরে এর ভিতরে শুধু এইটুক যে কন্টেন্ট, মানে এটার মধ্যে ঢোকার পর ওয়ার্ডপ্রেসে একটা ফোল্ডার থাকবে, এটার ভিতরে ঢুকতে হবে। এরপরে সবগুলো কপি করলাম, করার পরে আমাদের সি ড্রাইভে যাবো, যেখানে উইন্ডোজ ইনস্টল করা আছে, মানে সফটওয়্যারটা যেখানে ইনস্টল হয় এই সি ড্রাইভে ইনস্টল হয়েছে। এখানে গেলে জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে, এটাতে ঢুকবো। এরপরে এইচটি ডক্স, এখানে যা আমরা আরেকটা ফোল্ডারের নাম দিব। এই ফোল্ডারের নাম হলো আমাদের ওয়েবসাইটের, মানে লিঙ্ক হবে এই ফোল্ডারের নামটা। তো এটা আমরা চাইলে ব্যাস অফলাইন ব্যাস 01 দিতে পারি, অফলাইন আন্ডারস্কোর ব্যাচ 01। মানে ডাটাবেজের সাথে সেম নাম দেওয়া লাগবে এরকম না, ডিফারেন্ট নাম দিলেও হবে, কিন্তু এটা মনে রাখা লাগবে আর কি। স্পেস দেওয়া যাবে না। এখানে গেলাম, যাওয়ার পরে এটা পেস্ট করে দিলাম ফাইলটা। আচ্ছা, ফাইল এখানে সবগুলো চলে আসছে। এখন আমাদের কাজ হলো, আমাদের এটা ফার্স্টে এটা অন করে রাখতে হবে। যতবার আমরা কাজ করব ততবার এটা দুইটা জিনিস স্টার্ট করে তারপরে কাজ শুরু করতে হবে। তো এই যে নামটা, এই নামটা একটু কপি করি। করার পরে এই এখন যে এই ফাইলগুলো আছে এগুলো আমরা ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করব। মানে এখন আমরা যদি ব্রাউজারে যাই, যা ওটা অ্যাক্সেস করার জন্য লোকাল হোস্ট এটা লিখতে হবে, তারপরে স্ল্যাশ দিয়ে এই যে ফাইলের যে নাম দিলাম এটা পেস্ট করলাম এখানে। বুঝে আসছে? দেওয়ার পর ইন্টার দিব। আচ্ছা, এখন আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে। আমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, বা যে কোনো আরবি সিলেক্ট করলে ডান দিক থেকে চলে আসবে সবকিছু। ইংলিশ সিলেক্ট করলাম, কন্টিনিউ। এরপরে দেখেন এখানে একটা মেসেজ দিচ্ছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেট স্টার্ট ইউ নিড টু ফলোইং আইটেমস। ডাটাবেস নাম দিতে হবে, তারপর ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড, ডিবি হোস্ট। এগুলো হলো ডাটাবেজের নেম, ডাটাবেজের ইউজার, পাসওয়ার্ড, এগুলো সব ডাটাবেজের ইনফরমেশন দিতে হবে। এখন এই ইনফরমেশনগুলো কই পাবো? এগুলো অনেক সময় অনেকে মানে নিজের মতো করে দিতে পারে, এই ভুল আমারও শুরুতে হয়েছে। এবার টেবিল প্রিফিক্স এগুলো দেওয়া লাগবে। লেটস গো, এখানে গেলাম। এখন ডাটাবেস নেম, আমরা যে ডাটাবেসটা বানাইলাম একটু আগে, এই সেম নাম দিতে হবে। এটা ভুল হলে কিন্তু ইনস্টল হবে না। এই নামটা কপি করলাম এখান থেকে, করার পরে ডাটাবেস নেম এখানে দিয়ে দিলাম। এরপরে ইউজার নেম, ওয়ার্ডপ্রেসের মাইএসকিউএল এর মধ্যে একটা ইউজার নেম থাকে বাই ডিফল্ট ভাবে, এটাকে বলে হলো রুট। এই ইউজার নেম থাকে, এটা চাইলে চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে গেলে আবার অনেক সময় ঝামেলা হয়। বাই ডিফল্ট যে ইউজার নেম এটা দিয়ে রাখলাম। আচ্ছা, ইউজার নেম দিলাম। এরপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড ফিল্ডটা ফাঁকা রাখবো। আর হলো ডিবি হোস্ট, এটা নর্মালি লোকাল হোস্ট এটাই থাকে। আর টেবিল প্রিফিক্স এটা সেম রাখবো, শুধু চেঞ্জ করলাম এই যে ডাটাবেস নামটা দিলাম আর ইউজার নেমটা রুট রুট লাগলাম। আর পাসওয়ার্ড ফিল্ড ফাঁকা থাকবে। আর টেবিল প্রিফিক্স এটা যে কোনো কিছু দেওয়া যেতে পারে। ডাব্লুপি দিলে প্রত্যেকটা এখানে এক ডাটাবেজের মধ্যে অনেকগুলো টেবিল ক্রিয়েট হবে, ওই টেবিলগুলোর সামনে একটা করে নাম অ্যাড হবে। এটা যে কোনো কিছু দেওয়া যায়। আমি চাইলে এখানে ব্যাচ 01 ডাব্লুপি এটা কাটিয়ে দিলাম, তারপর আন্ডারস্কোর দিলাম, দেওয়ার পরে সাবমিট। এখানে লাগছে রান ইনস্টলেশন, এখন ইনস্টল হবে ওয়ার্ডপ্রেস। এখন আমাদের সাইটের একটা নাম দিতে বলতেছে, ওয়েবসাইটের টাইটেল। সাপোজ টাইটেল দিলাম ই লার্নিং। ইউজার নেম দেওয়া লাগবে একটা, সাপোজ আমার নাম দিলাম। পাসওয়ার্ড যেটা এটাই থাকলো। ইমেল দিতে বলতেছে, আমার একটা ইমেল দিলাম। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটার চেক দেওয়া যাবে না, বা এটা কাজ করা অবস্থায় চেক দেওয়া যেতে পারে। লাইভ ওয়েবসাইটে যখন আমরা ক্লায়েন্টদের ওয়েবসাইটে কাজ করব তখন এটা চেক দেবে না, দিলে ক্লায়েন্টের সাইট গুগল থেকে চলে যাবে। যেগুলো ওয়েবসাইট শুরু থেকে ডেভেলপমেন্ট চলতেছে, এগুলো ওয়েবসাইটে যদি হোস্টিং এ ডিরেক্ট লাইভ সার্ভারে কাজ করা হয়, সেই ক্ষেত্রে এই জিনিসটা চেক দিয়ে কাজ করা ভালো।
আমরা বাই ডিফল্ট ভাবে এরকম লাগলাম, ইনস্টল দিলাম। আচ্ছা, লগ ইন করতে বলতেছে। এরপরে ইউজার নেম দিলাম আর পাসওয়ার্ড যেটা হলো একটু আগে সেট করছি, লগ ইন।